91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপির নেতারা বলছেন যে যারা বাদ গেছে তারা প্রত্যেকে দেশদ্রোহী। কি বলবেন? দেখুন, 91 লাখ যে মানুষগুলো বাদ গিয়েছে, মূলত বিজেপি যে শুভেন্দু অধিকারী বলেছে 1.5 কোটি রোহিঙ্গা, এবং অমিত শাহ বারবার পশ্চিম বাংলায় এসে বলছে যে ঘুসপেটিয়া কো নিকাল দেনা চাইয়ে। তো ঘুসপেটিয়া বলে তিনি মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছিলেন। তা আমরা বলতে চাই 91 লাখ যে মানুষকে বাদ গেল, এই 91 লাখের মধ্যে মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, মুসলিমরা সংখ্যালঘু। কোন দিক থেকে? নাম বাদ দেওয়ার তালিকার দিক থেকে। হিন্দুরা কিন্তু আজকে 65% হিন্দুদের নাম বাদ গিয়েছে, বিশেষ করে মাতুয়া আদিবাসী সম্প্রদায় এবং গ্রাম বাংলার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, আরো অনেক মধ্যবিত্ত মানুষও আছে। এবং এই যে বাদ দিয়েছে, এটা হচ্ছে বিজেপির জন্য আজকে লজ্জা। কারণ বিজেপি হিন্দু ভোটগুলো কালেক্ট করার জন্য আজকে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়েছিল যে এক হও, মুসলিমরা ঘুষপেটিয়া নিকাল দেও, কিন্তু আজকে 65% হিন্দুদের নামও বাদ দিয়েছে। কিন্তু 91 লাখ যে মানুষের নাম বাদ গিয়েছে, এই 91 লাখ মানুষ তো অবৈধ না, এদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এদেরকে বাদ দেওয়া হয়েছে। কি কারণ দেখাচ্ছে? মুসলিমদের যেমন বিয়ের পরে বিবি থেকে খাতুন হয়, হিন্দুদের বিয়ে থেকে চ্যাটার্জি ব্যানার্জি হয়ে যায়। বিশেষ করে মহিলাদের অধিকাংশটা নাম বাদ গিয়েছে, আর পুরুষদের নাম বাদ গিয়েছে। তো আমরা এটা ধিক্কার দিতে চাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোন বৈধ নাগরিককে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া যায় না, এটা কখনোই হতে পারে না। আমরা এই আন্দোলন আজকে 38 দিন ধরে চালিয়ে যাচ্ছি কোনো না কোনো দিন কর্মসূচির মাধ্যমে। আজকেও আমরা আন্দোলনের পথে আমরা রয়েছি। আমরা এটা নির্বাচন কমিশনকে বার্তা দিতে চাই, শুভেন্দুকে বার্তা দিতে চাই যে কোনোভাবেই 91 লক্ষ বৈধ নাগরিকের নাম বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। এটা নির্বাচনের নামে হচ্ছে প্রহসন। আমরা তীব্র বিরোধিতা করি, আর এসআইআর ইলিগ্যাল প্রক্রিয়ায় হয়েছে, এই এসআইআর বাতিল করতে চাই। কেননা এই এসআইআর এর মাধ্যমে আমার ভাই বোন যারা গ্রাম বাংলার মানুষ, তারা অধিকাংশ পড়াশোনা জানে না, তাদের কাছে মাতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা ম্যাট্রিক মাধ্যমিক পাস সার্টিফিকেট তাদের কাছে নেই, তারা বেশি দূর পড়াশোনা করে না। সমুদ্র অঞ্চল থেকে শুরু করে দীঘা, এই আশেপাশের অঞ্চলের আমপান ঝড় থেকে শুরু করে বড় বড় সমুদ্রের জলে তাদের ডকুমেন্টস গুলো ভেসে গিয়েছে। তারা কোথায় ডকুমেন্টস পাবে? এই মানুষগুলোর দায়িত্ব কে নেবে? সে আমার ভাই না? সে কি নির্বাচন কমিশনের একটা মোবাইল নাম্বার আপলোড করলেই নির্বাচন কমিশনের সমস্ত তথ্য বেরিয়ে আসে একটা মানুষের কাছে? সুতরাং নির্বাচন কমিশন অবৈধভাবে বিজেপিকে সুবিধা করে দিতে, যে সমস্ত জায়গায় মুসলিম কমিউনিটির পপুলেশন বেশি, সেই সমস্ত জায়গায় মুসলিমদেরকে নাম ব্যাপক হারে বাদ দিয়ে বিজেপি গভর্নমেন্টের ক্ষমতায় আসীন করার জন্য এই কারসাজি করেছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার দিতে চাই এবং এর সাথে সাথে এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এসআর করা হয়েছে এটা বাদ দিতে চাই। পূর্বের যে 2025-এর যে লিস্ট ছিল, সেই লিস্ট অনুযায়ী ভোটার করতে হবে। আর যদি এটা না করা হয়, আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না। আমরা মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুকে স্বাগতম জানাবো, রক্ত ঝরে ঝরবে, আমরা রাস্তা ছাড়বো না। রাস্তায় আমরা অধিকার বুঝে নেব এবং এই নির্বাচন কমিশন বিজেপি গভর্নমেন্টের যে নোংরা খেলা, আমার বৈধ বাঙালি ভাই ও বোনেদের নাম বাদ দিয়ে নির্বাচন অধিকার ছিনিয়ে নিয়ে, ভোটাধিকার ছিনিয়ে নিয়ে আগামী দিন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পোড়ার যে ষড়যন্ত্র, তাদের সমস্ত রকমের লাইসেন্স ব্যাকআউন্ট ফ্রিজ করার যে ষড়যন্ত্র, এর থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পুঁজিপতি আজকে কোন রাজনৈতিক দল বাঙালিদের এই দুর্দশার সময় পাশে নেই। আপনি নিশ্চয়ই দেখেছেন সিপিএম এর লাল ঝান্ডা, এরা কোন রকমের আন্দোলন হলে কলকাতার রাজপথ কাঁপাতো। তৃণমূলের সবুজ আবির মেখে কলকাতার গ্যাসের বড় সিলিন্ডার নিয়ে মমতা ব্যানার্জিও নামতো, কংগ্রেসও নামতো। কিন্তু বাঙালির এই দুর্দশায় আজকে পশ্চিমবাংলার কোনো পার্টি নেই। পশ্চিমবাংলার প্রত্যেকটা পার্টি তারা প্রার্থী তালিকা ঘোষণায় ব্যস্ত। পশ্চিমবাংলার প্রত্যেকটা পার্টি তারা হচ্ছে নির্বাচনী প্রচারে ব্যস্ত, মানুষের কাছে সিম্প্যাথি নিতে ব্যস্ত। কিন্তু কেউ এই আওয়াজ তুলছে না যে অগণতান্ত্রিক প্রক্রিয়া আমার 91 লক্ষ বাঙালি ভারতীয় বৈধ নাগরিকের নাম বাদ দিচ্ছেন। আমরা এই ইলেকশন মানি না। যতক্ষণ পর্যন্ত এদেরকে ভোটার লিস্টে না তোলা হবে, আমরা এই ভোট বয়কট করলাম, এই দাবি কিন্তু কেউ তুলছে না। সুতরাং তাই তো আজকে আমরা নেমেছি পথে। এখানে তো নামার কথা ছিল মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তারপরে কংগ্রেসের শুভঙ্কর, অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তারা নামছে না। নামছে আমাদের মতন সাধারণ যুবকরা, সমাজের শিক্ষিত শ্রেণী, সমাজের বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। কেন? কারণ আমরা বুঝতে পারছি কি হতে চলেছে। এরা তো মানুষের সিম্প্যাথি নিয়ে পুঁজিপতিদের শোষণের রাজনীতি করে। আমরা শোষণ বুঝি না, শোষণ আমরা ফ্যাসিবাদী সরকারকে আমরা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক। বাঙালিরা সর্বদা একটা আবেগ ইলেকশনে, যে তারা ইলেকশনকে উদযাপন করে।
এই উৎসবের থেকে বঞ্চিত করা যাবে না এই 91 লাখ মানুষকে। তাই আমরা রাজপথে নেমেছি, ছিলাম এবং আগামীতেও থাকবো যতক্ষণ না এটা সলিউশন না হবে।